কিছুক্ষণ পরেই শুরু হবে এইচএসসি পরীক্ষা, কিন্তু এখনও প্রবেশপত্র হাতে পাননি ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের ৩৩ জন শিক্ষার্থী। ফর্ম ফিল আপের টাকা নিয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্টের লাপাত্তার অভিযোগ উঠেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হওয়ায় এমন আহাজারি। পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র হাতে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তারা। ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের ৩৩ জন ছাত্রছাত্রী এখন অনিশ্চিত অবস্থায়। টাকা দিয়েও পাননি প্রবেশপত্র। অভিযোগ, কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট সাবু ফরম পূরণের জন্য ৪,০০০ টাকা করে নেন শিক্ষার্থীদের থেকে, কিন্তু সেই টাকা নিয়ে পালিয়ে যান তিনি। উনি বলছিল যে ১০০% শিওর দিছিল যে ফর্ম ফিল আপ হবে, কোনো টেনশন নেই। তো আমরা সে বিশ্বাস করে টাকা দিছি। কালকে পরীক্ষা আছে, কোনো এডমিট নেই, আমরা কিভাবে ভুলে যাই ঢুকবো। যারা এই অসাধু কাজে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় শনিবার রাস্তায় ব্যারিকেড ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে রাস্তায় ব্যারিকেড দেয়, আমরা সেগুলো এসে ক্লিয়ার করে দিলাম। টাকা নেওয়ার বিষয়টি একেবারেই অজানা দাবি অধ্যক্ষের, তবে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ম্যানেজিং কমিটির। ওটা আমিও জানি না, আমার ফর্ম ফিল আপের একটা কমিটি ছিল, ফর্ম ফিল আপ কমিটির মধ্যে যে ফর্ম ফিল আপ হয়েছে আমাদের, ওই ফর্ম ফিল আপ যতটা আমাদের ফর্ম ফিল আপ হয়েছে ততটা এডমিট আছে। এটা আমাদের ফর্ম ফিল আপ কমিটির বাইরে কে বা কারা টাকা নিয়ে এই কাজটা করছে আর কি। এই কলেজ থেকে এবছর ডিগ্রি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪০০-রও বেশি শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।